হয়নি, কিন্তু পা থাকলে মানুষ হয়নি। এগুলো জীব জন্তুদেরও আছে। মনুষ্যত্ব থাকা দরকার। এই মনুষ্যত্বটা কি? কারোর উপরে জুলুম করব না। যেমন কেউ জুলুম করলে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়বো, এটাই হলো মনুষ্যত্ব। আল্লাহ রসুল বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। আজকে দেখুন সমাজে কি চলছে। একদল লোক বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না ভাঙে? কথা বলছেন না কেন? পেয়ে গেছে। আমি কিন্তু তাবারু খেয়ে নিয়েছি। আশপাশে জলসা হলেই একটা লাভ। হ্যালো, তাবারু পাটা খেয়ে তারপর জলসা করতে যাচ্ছে। 8টার সময় দিয়ে এসছে, খেয়ে দিয়ে নামাজ পড়ে গতকালকেও করেছি। আরে খাবার করে বাবা আরাম খেয়েছি নাকি? লজ্জা করে আরাম খেয়ে গোপে পাক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাবারু খেয়েছি তো বলবো তো অসুবিধা কি আছে? বাবা চুরি করে তো খাইনি, কমিটিকে বলেছে। আমারও তো একটা ভাত আছে, আমি দশা করছি। আমার তো টাইম ছিল, পার হয়ে চলে গেছিলাম। এই মেহনতটা তাবারুকে জন্য মাইনাস করে নেবেন। কি আর যেন ফতোয়া দেবেন না। শুনেছি নাকি বিয়ে কবুল বলার আগে নাকি বিরিয়ানি খেতে নেবে। কিসের খানা খেলে? কথাটা ঠিকই, কিসের খানা খেচ্ছি ভাই? বিয়ের খানা। এখন তো 1 সেকেন্ড পরে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কিসের খানাটা খেয়ে? এই জন্য নিয়ম হচ্ছে আগে বিয়ে পড়িয়ে এলে কবুল বল, তারপর খানা খা। কিন্তু আমার দেশের নিয়ম রাত 12টার আগে বড় আসে না। ততক্ষণ কে শুকিয়ে থাকবে? ততক্ষণ সব খেয়ে হাড়ি শেষ, তারপরে বড় আসছে। এটা কথা হয়ে গেছে। যাক, ইনশাআল্লাহ জোড়া যখন হয়েছে কবুলই হবে, টেনশন নেবার কিছু নেই। কিন্তু এই জন্য বলা হয় যাতে করে আগে কি বলে বিয়েটা পড়িয়ে নাও, তারপরে খানাটা খাও। কারণ মাইন্ড এক মুহূর্তে চেঞ্জ হতে কতক্ষণ সময় লাগে। আবার লেনদেনের এখন সব ব্যাপার শুরু হয়ে গেছে। যদি 200 টাকা ছিঁড়াও, ছিঁড়া দিলি কেন বল? কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার বেটাদের বিয়ে দিয়ে কোন নেবেন না। আজকালকার ছেলেগুলো তবু নিতে চাই না। মাফ করবেন, আমি সব বাপকে বলছি, কিছু বাপ আছে আমার, তারা ইচ্ছা করে বলে তুই কথা বলবি, এতদিন ধরে সার মানুষ করেছি, বিক্রি না করলে হয়? হ্যাঁ, ভাব দিচ্ছি আমরা। এত বুঝলেন, এইরকমদের একটা বিয়ে বাড়ি আছে। কিছু কিছু বাপ আবার কেমন চালায় যে আমি সবাই বলছি। আল্লাহ করে এমনও বাপ আছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আছে, ভালো মানুষ নেই। একটা বিয়ে বাড়িতে এরকম দেখাশোনা হবে, লেনদেনের বাপ আমার হাজি সাহেব। এই কথাটা মন দিয়ে শুনবেন, কারণ আমাদের বাড়ির কিছু কিছু লোক আছে তারা খড় খায় না, খড়ে গা ঘষে। রাজনীতি করি না, সব সময় গুণের মধ্যে শুনতাম আছে। তাই একটুখানি বন্ধু শুনবেন, কথা ঠিক বুঝে যাবে যে এটা ঠিক কেমন ধরা। ওই হাজি সাহেব এখন হজ করে এসছে, বেচারি কোন নেবে শুনলে একটা বাজারে শুনতে খারাপ না? কোন নেবে হাজি সাহেব, লোক বলবে না বলবে না? আর যত অন্যায় হুজুর হাজি সাহেব মলি সাহেবরা করলেই যেন হয়। অন্য লোক যদি খুনও করে ফেলে কেউ গুরুত্ব দেয় না। মলি সাহেব যদি এখন তার একটা মাছ চুরি করে ফেলেছে, মলি সাহেব কেন চুরি করল? জানি মলি সাহেবদের এটা নিয়ে খারাপ নিয়ে আরো কিছু নেই, কেন মলি সাহেবকে মানুষ অনেক গভীর হৃদয় থেকে দেখে। তাই ছোট্ট জিনিস হলেও দিলটাই বড় ভেঙে যায়, তাই আশ্চর্য হয়ে পড়ে। আর এমনি মানুষকে লোক মহব্বতই করে না। তো করেছো তো আমার কি আছে? আপন লোক ক্ষতি করলেই তো আফসোস হয় না। এই জন্য মলি সাহেবদের ঘরে, আলেমদের ঘরে লোক বড় আপন মনে করে দেখে। আমাদের দ্বারা কিছু হলে মানুষ বেশি ভেঙে পড়ে, তাই কথাটা বেশি লটায়। এতে আমাদের মনে দুঃখ লিবার কিছু না। আমাদেরকে উচিত আল্লাহর কাছে দোয়া বেশি করে চাওয়া, যে আল্লাহ আমাকে দেখে হাজারো লোক চলে, আপনি আমাকে হেফাজতে রাখেন, না হাজার লোকের দিলে ব্যথা। কেন আমার জন্য আমাকে কেউ না শোনাতে এলেও হাজারটা আমার ভালোবাসার লোককে কথা শুনতে হবে আমার জন্য। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, একটা বাপ হজ করে এসেছিলেন, ছেলের বিয়ে দেবে। সে যখন দেখাশোনা মেয়ে পক্ষ থেকে আসছে, তা বাপ বলেছে এক কাজ কর, পুরো সেটিং, আমি মসজিদে চলে যাই। আমি হাজির সাহেব মানুষ তো, আমি মসজিদে থাকি, যখন আসবে তোরা সব কথাবার্তা বলবি,
আর যদি বলেন ছেলের বাপ পিতা, লেনদেনের কথা তো বাবার সাথেই বলতে হবে। তখন বলুন উনি হাজির সাহেব মানে মসজিদে আছে, বলে মসজিদে গিয়ে আছে, তারপর যা করার বলে মসজিদে গিয়ে বসে আছে, তসবিহ পড়ছে ঠিকই, শুধু বলছে আপনার এখন আসে না কেন? সেটিং করতে হবে না, অনেক কষ্ট করে মানুষ করেছি, কম খরচ হয়েছে ছেলের পিছনে। এখন মেয়ে পক্ষে এসেছে, কথাবার্তা সব হয়েছে, যেটা লেনদেনের ব্যাপার আছে, ছেলের বাপ কই, উনি হাজির সাহেব মানুষ, উনি সব বিষয় নেই, মসজিদ আছে, বলে চলুন বিআই সাহেব হবে, একটু দেখা সাক্ষাৎ করে এসে। তো মসজিদে এসেছে, বসেছে, বিআই সাহেব কেমন আছে না আছে খোঁজ খবর। তো হাজির সাহেব একটু ওই এখন তো বুঝতে পারছেন লেনদেনের ব্যাপার আছে, তখন বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কথা? হ্যাঁ, আমি হাজির সাহেব মানুষ, মসজিদে বসে লেনদেনের কথা বলে, ওসব আমাকে কেন শোনাচ্ছে, ছেলেরা সব আছে। তবে বাবা ওই পাড়া থেকে একটা কথা এসেছিল, পুরো মোটর সাইকেল দেবে বলছিল, কিন্তু আজকের দিনে মোটর সাইকেল বুঝতে পারছেন তো প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার মানে ও ঘুরিয়ে বললো 4 চাকা লাগবে, কথা বুঝলেন? মানে খড় খাই না, খড়ে গিয়ে গা ঘষা, এইরকম কিছু আছে। তারা বলে সবসময় হ্যালো, কোনো চিন্তা করবেন না, শুধু মাল কাটে আছে। কি বলছেন আপনি? আর আমার কমকে সজাগ করার জন্য বলছি, আমি কারো বিক্রি করছি না, আপনি বিক্রি করছি। আমার এত ভালোবাসার মানুষ, মাফ করবেন, ফুলপুরা শরীফে এরকম সাধারণ জলসায় আপনার খাওয়া বিরাট ব্যাপার। এটা ফুলপুরা শরীফ, এখান থেকে দুনিয়ায় আলো হয়েছে, এখানে ওয়াজ করা না অনেক বড় ব্যাপার রে বাবা। আমি কি ভুল বলছি নাকি? এটা ফুলপুরা শরীফ, অনেক বড় ব্যাপার। ওই জন্য বলছি আমার আল্লাহ এত ভালোবাসার মানুষ দিয়েছে, তাদেরকে নিয়ে আমি পেরেছিলাম তো দুশ্মনের সমালোচনা করবো কখন, কিন্তু না, আমার কওমকে সজাগ করাচ্ছি। কেন? আমার কওম ইতিহাস পড়বে, আমার কওম যদি ইতিহাস পড়তো তাহলে আমার কওম অবশ্যই সালাউদ্দিন আইবির ইতিহাস পড়তো। সালাউদ্দিন আইবি কে? যিনি মসজিদে আকসাকে জালিমদের হাত থেকে উদ্ধার করেছিলেন। মসজিদে আকসা যখন উদ্ধার হয়ে যায়, মসজিদে আকসা উদ্ধার হয়েছে বিশ্বের মুসলমান খুশিতে। সালাউদ্দিন আইবি সেনাবাহিনী, সেনা প্রধান, দেশের মানুষ সবাই আনন্দে, কিন্তু সালাউদ্দিন আইবি মন্দে শোনোন ইতিহাস, ঘরের মধ্যে মন মরা করে বসে চোখের পানি ফেলে কাঁদছে। প্রধান সেনাপতি ও প্রধান মন্ত্রী গিয়ে জিজ্ঞাসা করছে, হযরত আপনি তো খুশি করা দরকার, বাইতুল মুকাদ্দাস উদ্ধার হয়েছে, আপনি মন খারাপ করছেন কেন? সালাউদ্দিন আইবি বললেন, প্রকাশ্য দুশমনকে চেনা যায়, প্রকাশ্য দুশমন ছিল কয়েক লক্ষ, তাদের বিরুদ্ধে লড়াই করে আমি মসজিদে আকসার শান মর্যাদাকে উদ্ধার আল্লাহ করিয়েছে। কিন্তু আমার মনে পড়েছে আমার নবীর হাদিস যে একদল সাধুরূপী শয়তান আমাদের কওমের মধ্যে আছে, যারা মুনাফিক। এদেরকে যদি চিনতে না পারি, এদেরকে যদি শেষ না করতে পারি, খুব শিগগিরই আবার মসজিদে আকসাকিরা বিক্রি করে দেবে। তাহলে সেদিন সালাউদ্দিন আইবি কি বলল? প্রকাশ্য দুশমন লক্ষ লক্ষ ছিল, তাদের মোকাবেলা করে লড়াই করে জিতা যায়, জিতেছি, কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এদেরকে চিনা দরকার। এরা মুখোশ ধরেছে মুসলিম